চেতলায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাংক কর্মীর নাম সুমনা মণ্ডল, বয়স 35-এর কাছাকাছি। পুলিশের প্রাথমিকভাবে অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। হোটেল সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতেও কোনো খাবার খাননি ওই মহিলা। শনিবার সকালে যখন চেক আউটের সময় তাকে ডাকার জন্য যান হোটেল কর্মীরা, তখন তিনি দরজা খোলেননি। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে তখন তারা দেখতে পান অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার করেন। যেমনটা জানাচ্ছিলাম, চেতলা এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ব্যাংক কর্মীর নাম সুমনা মণ্ডল, বয়স কিন্তু 35-এর কাছাকাছি। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। হোটেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে শুক্রবার রাতেও কোনো খাবার খাননি তিনি। শনিবার সকালে যখন চেক আউটের সময় তাকে ডাকার জন্য হোটেল কর্মীরা যান, তখন গিয়ে দরজা খোলেননি তিনি। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, চেতলায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার হয়েছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, চেতলায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সুমনা মণ্ডল বছর 35-এর এই একজনের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো বিষ খেয়ে তিনি আত্মঘাতীর চেষ্টা করেছেন এবং হোটেলের সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতেও কোনো খাবার খাননি ওই মহিলা। আজ সকালে যখন চেক আউটের সময় তাকে ডাকার জন্য হোটেল কর্মীরা গেছেন, তখন তিনি দরজা খোলেননি। তারপরে পুলিশের স্থানীয় যে থানা, সেই থানাতে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে যখন ভেতরে যান, তখন অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে কিন্তু স্থানীয় যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় SSKM এ, এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একদমই, তুমি পরিস্থিতি নজর রাখো সৌভিক। যেমনটা প্রতিনিধি বলছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার হয়েছে চেতলা, এবং পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। হোটেল সূত্রে যেমনটা জানা গিয়েছে শুক্রবার রাতে তিনি কিন্তু কোনো খাবার খাননি। শনিবার সকালে যখন হোটেল কর্মীরা চেক আউটের সময় তাকে যখন ডাকতে যান, তখন তিনি দরজাও খোলেননি। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন যে অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার করেন। সাথে সাথেই পুলিশ স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান এবং সেখানকার চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন।